আজকে চলে গিয়েছিলাম চুচুড়া থেকে রিশরা অর্ডারের খাবার ডেলিভারি দিতে। তো চলো শুরু করি আজকের মতন আমার ডেইলি মিনি ব্লগ। যেহেতু আমাদের টাইমিং ছিল দুপুর 12টার সময়, তাই আমরা সকাল 6টা থেকে রান্না বান্না স্টার্ট করে দিয়েছিলাম। সকালের মাইন্ডটা একটু ফ্রেশ করার জন্য এইদিকে আমি বানিয়ে নিয়েছিলাম চা বিস্কুট খেয়ে এখন লেগে পড়লাম আমি আমার কাজে। আর হ্যাঁ, প্রথমেই বলি, আজকে অর্ডারের চিকেন কষাটা বানিয়েছিল আমার মামি আমাকে বলছে কি আজকে চিকেন কষাটা আমি বানাবো। আমি বললাম হ্যাঁ বানাও না, কি আছে। আর আমি যেই প্রসেসে চিকেন কষা বানাই, তো সেই প্রসেসেই মামিকে বলে বলে দিচ্ছিলাম, মামি সেরকম ভাবে রান্না করছিল। আর আমার মামি বলছে তুই যেমন ভাবে বানাস ঠিক তেমনই যেন হয়। আর চিন্তা নেই, তুমি বানাও না, আর তোমার হাতের রান্না খুবই সুন্দর মামি। এইদিকে চিকেন কষাটা রেডি হওয়ার পর আমি তারপরে পোলাওটা রেডি করে নিয়েছিলাম। যেহেতু আমাদের টাইমিং ছিল দুপুর 12টার মধ্যে রিশরে ঢুকতে হবে খাবার দাবার গুলোকে নিয়ে, তাই সকাল থেকে তাড়াহুড়ো করে সবকিছু করে নিয়েছিলাম আগে থাকা। আর যেহেতু আমরা সুইগি জোম্যাটোতে অনলাইনে খাবার দিই, তাই আমাদের কাছে জোম্যাটো সেলোটেপ গুলো ছিল, তাই কি করবো এই কন্টেনারে লাগিয়ে দিয়েছিলাম যাতে পড়ে না যায়। টোটোতে করে ভাইকে নিয়ে চলে আসলাম আমি এখন স্টেশনে। সিঁড়ি দিয়ে এই ভারী ব্যাগ নিয়ে আমি উঠতেই পারছিলাম না, তারপরে এই টোটোওয়ালা দাদাটা আমার হাত থেকে ব্যাগটা নিয়ে আমাদের স্টেশনে প্ল্যাটফর্ম অব্দি তুলে দিয়েছিল। বড় সাদা ব্যাগটা কি হারে যে ভারী, আমি তো দু হাতের দুটো ব্যাগ নিয়ে নড়তেই পারছিলাম না। খুব কষ্ট করে ট্রেনে খাবার দাবার গুলোকে নিয়ে উঠতে হয়েছে। আর ট্রেনে তো বোঝোই কি আরে ঠেলাঠেলি হয়, তো সাথে ছিল ছোট ভাই, ওকেও তো একটু খেয়াল রাখতে হবে। তারপরে খাবার দাবার গুলোকে সেফলি করে নিয়ে বসে পড়লাম দুজনে। এইদিকে তিশানের সাথে কিছুক্ষণ ভ্যাংচ্যাং করার পর বেচারা আমার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। ট্রেন থেকে যখন নামবো একটা দিদির সাথে দেখা হয়েছিল, তাই দিদিটা আমাকে দেখেই ডাক দিয়েছিল। দিদিটার সামনে বলে জন্মদিন, তাই আমার কাছ থেকে সে খাবার নেবে, তাই আমাকে বললো দিদি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেবে, তাহলে আমি খাবার অর্ডার করতাম। আমি বললাম নাও না, কি আছে, আমাকে অর্ডার করে দেবে। আর দিদিটা ভীষণ মিষ্টি ছিল। যাই হোক, থ্যাংক ইউ দিদি, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তারপরে যাদের অর্ডারটা ছিল সেই দাদাগুলো চলে এসেছিল, আমাদের আর বেশি দূরে যেতে হয়নি, তারা স্টেশন থেকে খাবারগুলো নিয়েছিল। আর সত্যি কথা বলতে কাস্টমার বলে বলবো না, তো দাদাদের ব্যবহার খুব খুব ভালো ছিল। খাবার দাবার গুলোকে তাদের হাতে দেওয়ার পরে তিশার আর আমি ট্রেন ধরে চলে আসলাম আমি আমাদের বাড়ির দিকে। চলো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।